দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়মের কোলেতে। কে বাবর করিগর কার বাবর শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। হযরত মুসাকে পার করিলেন বনি ইসরাইল সঙ্গেতে, ফিরাউনকে ডুবাইলেন নীল দরিয়ার মাঝেতে। মাটিতে মিশায়া দিলেন কারণে যত ধন। কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। হযরত ইউনূসকে মাছেতে ফেলিল গিলিয়া, কার হুকুমে মাছ আবার ফেলিল উগলাইয়া। মাছের পেটে মওলা তুমি ইসমে আদম করলে দান। কে পারে বুঝিতে তোমার শান। হযরত ইউসুফকে কূপের ভিতর ফেলে গেল তার ভাইয়েরা, অন্ধকারকে গছিল দিয়েছিল পাহারা। কূপ হইতে মওলা তুমি মিশর বাদশাহী করলে দান। কে পারে বুঝিতে তোমার শান। হযরত ইব্রাহিমকে হুকুম দিলেন জবাহ করিতে, হযরত ইসমাইলকে দিলেন হুকুম সবর করিতে। ছুরিকে বাধা দিলেন না কাটে পয়গম্বরে জান। কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ভাই যতগুলো এখানে দাঁড়িয়ে আছেন সাইডে বসেন তো ভাই, ডিস্টার্ব লাগছে, পা ধরছি ভাই, বসেন আল্লাহ রাস্তায়। ভাই ইউটিউব বালাকে বিশেষ করে বলছি আপনাদেরকে, ভাই খসে পড়েন, ডিস্টার্ব লাগছে। আর আমি তো চাই না যে আমি ভাইরাল হই, এটা আমি কখনো চাইনি। আপনারা দিয়েছেন খুব ভালো কথা ভাই। ছোট ছোট আমার বয়সের ছোটগুলো বসেন ভাই আল্লাহ রাস্তায়। এখন তো প্যান্ডেল ভর্তি হওয়ার কথা এখনো হয়নি। মাননীয় যোগ্যতম আজকে সবার সভাপতি, আকাশে তারকা সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, এরই সাথে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি, পর্দায় रहनेवाली মমিনা মা ও বোনেরা, যিনি প্রথমে দাবি রাখেন তিনি আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মালিক, ইহ জগতের মালিক, পরজগতের মালিক, জান্নাতের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। প্রশংসা, গুণগান, স্তবস্তুতি, হায়াত, লেনদেন, জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে
জাতি ধর্ম বয়স বর্ণ ছোট বড় সকলকে একত্রিত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না তাজদারে মাদানী নবী মক্কি নবী মাদানী আখিরি पैगंबर নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে হাজার হাজার দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি, আচ্ছা 3 তারিখে আপনাদের এই এলাকাতে এসেছিলাম, সেটা আমার বিষয় ছিল তাকওয়া, আল্লাহর ভয়। আজকে আমি বিষয় রেখেছি কি, সেটা হচ্ছে প্রশংসা। প্রশংসা করব কার? জোরে বলেন আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর। আজকে আমার বিষয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা। জানি না প্রশংসা করতে হবে কার? জিনার প্রশংসা করব, তিনি কে, তিনি কেমন, তিনি কত বড়, তিনার ক্ষমতা কি। সরাসরি আমি বায়ানে নেমে যাচ্ছি, কোনো উদাহরণ নিচ্ছি না এই জায়গাতে। তিনার ক্ষমতা কত বড়, তিনার সমান কেউ হতে পারবে কিনা। তিনি হচ্ছেন ওয়ারাউল ওয়ারা, আল্লাহ সবসে বড়া হে, তিনার সমান কেউ হতে পারবে না। তিনার প্রশংসা করব। তা আপনারা আমাকে বলছেন, ইনারা যে বসে আছেন, ছোট্ট করে একটা কথা বলি, ইনার নাম লিখছি, ইনার নাম লিখছি, তো কেউ বলছে হাজি ইনার যে নাম নিচ্ছেন, বারবার বারবার নাম নিচ্ছেন, তো ইনাদের ক্ষমতা কত, কি কি আছে তিনাদের ভিতরে। আমি বলবো তিনি মাদানী, তিনি বড় আলেম, শাইখুল হাদিস, বড় বড় টাইটেল নিয়ে যখন বলবো, তখন আপনার মহব্বতটা বাড়বে, তখন আপনারও প্রশংসা করার ইচ্ছা করবে। এখন আপনাদের সামনে যে প্রশংসা করতে চলেছি, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন কোরআনের মালিক। তো জয় হোক, এই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তিনার প্রশংসা করতে চলেছি।